গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমি শর্ট অ্যান্ড ডেইলি ব্লগার স্বপ্না তোমাদের কাছে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা ব্লগটা সবাই সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। দেশ এবং বিদেশে যারা আমার ব্লগটা দেখো, পছন্দ করছো, যাদের মনে হচ্ছে আমি এলিজিবল ব্লগ বানানোর জন্য, তারাও আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো আর নিরাপদে আছো। আজকে বললাম, তোমাদের প্রথমেই বলেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর বেশ অনেক দিন যাবৎ আমি ব্লগ দিইনি, কারণ আমার শরীর খুবই খারাপ ছিল। তোমাদের তো বলেছি ফ্রোজেন শোল্ডার নিয়ে আর অনেক কিছু নিয়ে আমি কমপ্লিকেশন নিয়ে ভীষণ ভুগছি। আর ব্যাঙ্গালোর তো প্রচণ্ড কস্টলি শহর, মানে এখানে জীবনধারণ মানে ডেইলি লাইফ কাটানো যে কতটা মুশকিলের। হ্যাঁ, এখানে লিভিং কস্ট যে কতটা হাই, মানে তোমরা ভাবতেও পারবে না। কিন্তু আমি বাধ্য হয়ে রয়েছি, কারণ আমার ছেলের তো অনেক অসুস্থতা রয়েছে। ওর শ্বাসকষ্ট আছে, ওর একটা পেটে একটা বিচ্ছিরি ধরনের জিয়ারিয়া ব্যাকটেরিয়া রয়েছে। ওর জন্য ওর মাঝে মাঝে ভীষণ ট্রাবল দিচ্ছে। আর একদম একা ওকে ছেড়ে যাওয়াটাও সম্ভব হচ্ছে না। আর ওর খাওয়া দাওয়ার একটু সমস্যা আছে, ও বাইরে খাওয়া দাওয়া সহ্য করতে পারবে না। আর এখানে তো বাইরের খাওয়া খুব একটা ভালো না, এবং জলও খুবই খারাপ। এইসব কারণেই আর কি ওর সাথে আমি রয়েছি। তবে ঈশ্বরকে জানাচ্ছি ওর যেন এর পরের চাকরিটা যেন কলকাতায় হয়। এখন জানি না পাবো কি না। এই চাকরিটা তো ও আর করবে না। ও নোটিফিকেশান ও করে দিয়েছে, নোটিশ দিয়েছে। কারণ এই চাকরিটা এখন আইটি কোম্পানিগুলো একদম মাইনে বাড়াচ্ছে না, ওই মাইনেতেই প্রচুর খাটাচ্ছে। মানে প্রমোশনও কিছু নেই, মাইনের স্যালারি বাড়ারও কিছু নেই, কিন্তু ওই মাইনেতে তারা মানে আরও বেশি লেবার দিতে বলছে। কিন্তু সেটা তো সম্ভব না। আগেই রাতে 2-2:30 পর্যন্ত খাটতো, হ্যাঁ, এখনও বলছে তাহলে আরও বেশি, মানে সারা রাতই জেগে থাকতে হবে। কিন্তু ওর শরীর তো আর নিচ্ছে না, আমি বুঝতে পারছি খুব অসুস্থ হয়ে পড়ছে। এই জন্য ও মোটামুটি জানিয়ে দিয়েছে আমি আর কিছুদিন করবো, আর একটা ভালো চাকরি পেয়ে গেলে আমি ছেড়ে দেবো, সেইখানে হোক, কলকাতায় হোক, যেখানে হোক। আর এর জন্য কিছু পড়াশোনাও করছে। যাই হোক, চলো। আজকে তার ব্যাঙ্গালোরে জল নিয়ে প্রচণ্ড সমস্যা ভোগ করছি, মানে এত সমস্যা ভোগ করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখবে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এখন 1টা বাজে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের জলের অবস্থা। জল নেই সমস্ত কিছুতে, মানে সকালে শুধু ঘন্টা 2 জল পাই, আর রাত্রিরে ওই মোটামুটি 1 ঘন্টা মতন। এই হচ্ছে সারাদিনের জল। সমস্ত কিছু ভরে রাখতে হয়েছে। দেখো এখানে জল, এই যে এইটাতে জল আছে, এটাতেও জল আছে, বাথরুমেও জল ভরে রেখেছি। এই যে এখানে জল রেখেছি, দেখেছো? আর এই দেখো এখানেও জল রেখেছি। কি করব, উপায় তো নেই, কিছু করার নেই। হ্যাঁ, এই বাথরুমে চলো দেখাই। এই দেখো বাথরুমে পুরো জল ভরে রেখেছি। এইভাবে আমাদের দিন চলছে, যে কিভাবে যে দিন কাটাচ্ছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। জলের সমস্যার জন্য না, আর ছেলের শরীরও খুব খারাপ হয়েছিল। আজকে বিশেষ কিছু রান্না করিনি, পোস্ত আর এই যে দেখো ডাল। এতে ডাল আছে, এটা এখন আমি খুলতে পারছি না। এতে একটু মুসুরির ডাল করা আছে। এই দিয়ে আজকে মোটামুটি এই পেঁয়াজ এই দিয়ে মানে খাওয়া দাওয়া চলছে। খুবই সমস্যার মধ্যে আছি। আর ব্যাঙ্গালোরের ওয়েদার তো খুবই বাজে হয়েছে এখন তো, মানে প্রতিদিন মেঘলা করে রয়েছে। কলকাতায় যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টি হলে তো জলের সমস্যাটা মিটে যায়, হ্যাঁ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু এখানে ওয়েদার, এই যে এখন দেখো 1:30-2 বাজতে যায়, এখন তবু একটু মানে এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখেছো, এই হচ্ছে এখন অবস্থা। মানে কি বলবো, রোদ্দুরও নেই, আর মানে মাঝে মাঝে মেঘলা করছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, এই রকম হচ্ছে ব্যাঙ্গালোরের এখন অবস্থা। এখন এই নিয়ে চলছি আর কি, আমরা কিছু করার নেই। তাহলে মানে আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন অলরেডি মোটামুটি 2 বাজতে যায়। সকাল থেকে আজকে ফিজিওথেরাপি করতে গেছিলাম, আর চোখে কিছুদিন আগে একটা মানে দারুণ বিচ্ছিরি পোকা কামড়ে এইসব জায়গায় প্রচণ্ড ব্যথা। এইসব কারণে সকালে ব্লগটা শুরু করতে পারিনি, ওই জন্য আর এখনই শুরু করলাম। বেশ অনেক দিনই ব্লগ দিইনি আর কি, আসলে কোথাও বেরোনো হয়নি তো, ওই জন্য ব্লগটা দেওয়া হয়নি।
দেখি এই রবিবার যদি কোথাও একটু বেরোতে পারি তাহলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর চলো তাহলে ব্লগটা শুরু করছি এখন থেকে। আর বিকেলবেলা একটু আজকে বেরোবো, কোথায় যাব সেটা তোমাদের, যাব মানে কি, আমি এখানে পুরানো জিনিসও তো বিক্রি হয়, আর কয়েকটা পুরানো জিনিস বিক্রি করে দেবো, সেই প্ল্যানেই আছি আর কি। সেই জন্য একটুখানি বেরোবো, কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। চলো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 4:20। এই ঘড়িটা আমার ফার্স্ট আছে, দেখতেই পাচ্ছ এই ঘড়িটা আমার ফার্স্ট আছে, দাঁড়াও দেখতে পাচ্ছ কি, হ্যাঁ এই ঘড়িটা আমার ফার্স্ট আছে, 10 মিনিটের মতো ফার্স্ট আছে। এখন যাচ্ছি হচ্ছে পুরানো, এই যে এখানে মিক্সি নিয়েছি, পুরানো একটা মিক্সি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। চলো তাহলে ওখানে গিয়ে দেখাবো। ওই পুরানো মিক্সিটা একটু সেল করে দেবো, একটু আলু নেবো, একটু ডিম নেবো, একটু চিনি নেবো, নিয়ে একটু হেঁটে চলে আসি আশপাশটা। দেখি আজকে তো যেতে পারলাম না সাই বাবার মন্দিরে, রবিবার যদি একটু যেতে পারি, কিংবা রোববার যদি একটু কোথাও যাই আর কি। সবই তো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমরা দুঃখের বিষয় কেউ সেভাবে সাবস্ক্রাইবও করছো না। আর এখনও পর্যন্ত আমার 500 কাভার করলো না। ভেবেছিলাম যে 500 কাভার করে যাবে ব্যাঙ্গালোরে এসে। তোমরা হয়তো পছন্দই করছো না আমার ব্লগটাকে, কারণ আমি হয়তো কোথাও যেতে পারি না। আসলে এখানে কি জানো তো, এখানে আমার তো নিজস্ব, ছেলের তো গাড়ি নেই, কিংবা ছেলে গাড়ি চালাতেও পারে না। আর এখানে সব কিছুই দূরে দূরে। কলকাতায় যেমন কোনো ব্যাপার না, আমার পাবলিক কনভেন্স আমি এখানে ওখানে চলে যেতে পারি, কি আমি একাই যেতে পারি, ওটা আমার রাজ্য, ওখানে আমি জন্মেছি, ওখানে সব কিছু আমার চেনা। কিন্তু এখানে আমি সব কিছু চিনিও না। আর এখানে অনেক রকম অসুবিধে আছে। এদের এরা ল্যাঙ্গুয়েজটা নিয়ে ভীষণ সমস্যা হয়। এদের ল্যাঙ্গুয়েজ আমি বুঝলেও এরা আমার ল্যাঙ্গুয়েজ বোঝে না। আমি তো এদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না, কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজটা আমি কিছুটা হলে এখন বুঝতে পারি ওরা কি বলতে চায়, কিন্তু ওরা আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে না। এখন আমি হিন্দিতে বলি, হিন্দিতেও সবসময় বুঝতে পারে না, কিছু কিছু বোঝে, কিছু কিছু বোঝে না, কিংবা পাত্তাও দেয় না, ওরা খুব একটা পাত্তা দেয় না, এটাই হচ্ছে বড় কথা। সেই জন্য না আমি যে একা কোথায় যাব, যে তোমাদের একটু দেখাবো ব্যাঙ্গালোর শহরটা, সেটা না হয়ে ওঠে না। তবু চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। তাহলে চলো, আমার এই মোবাইলটা একটু চার্জ দিতে হবে, একটু চার্জ দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে যাব। তাহলে চার্জটা দিয়ে নিই, আবার এসছি একটু পরে আর কি। দেখো দোকানটার সামনে চলে এসেছি, কিন্তু দোকানটা বন্ধ, হাফ বন্ধ, কখন খুলবে কে জানে। চলো, দেখতেই পেলে কাজ কিছু হলো না, এবার বাড়ি যাই। কেমন দাঁত দিতে বলো, তোমাদের তো দেখালাম না, কি দেখাবো বলো তো। এরা না ভীষণ উল্টো পাল্টা বলে, জানো তো। এরা বলে নেবো, তারপরে আর নেয় না, কি আর করবো। আর মিক্সার গ্রাইন্ডারটা বিক্রি করে, ওই দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় কি নিলাম। এই যে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে, যদিও আমার বোল সেরকম ছিল না, একটাই ছিল। এই দেখো, এই মাত্র 60 টাকার একটা বাটি, কি বলবো। আর আমার ভালো লাগছে না জানো। আর দেখো এই বাজার করে নিলাম, এই দেখো এইটুকু আলু আর এইটুকু কাঁচা লঙ্কা, এই দুধ, এই লজেন্সটা আলাদা, এই তিনটে মিলে নিল কত জানো, 114 টাকা। আর এই যে চিনি, এইটুকু চিনি আর এই 5টা টফি মিলে নিল 15 টাকা। ভাবতে পারছো এরমভাবে কি আর থাকা যাবে। আলু হচ্ছে এখানে 50 টাকা কিলো, ভাবো কীরকম। কাঁচা লঙ্কা 120 টাকা কিলো, ভাবতে পারছো এখানে থাকা যাবে। আমার ছেলেকে আমি এত বোঝাচ্ছি, এবার ফিরে চলো ফ্রন্ট ক্যামেরা। তোমাদের তো দেখালাম যে কি বাজার করেছি, আর মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে কি পেলাম। সত্যি যত দিন যাচ্ছে না, আমার ওই ব্যাঙ্গালোরের প্রতি না বিরক্তি এসে যাচ্ছে। আমার মনে হয় এখান ছেড়ে আমি কলকাতা ফিরতে পারলে বাঁচি ছেলেকে নিয়ে। আমি এখানে ছেলেকে একা রাখবো না, আমি রাখতে চাইছিও না, আর ও থাকতে পারবেও না, ও যে অসুস্থ। যাই হোক, চলো আজকে এইটুকুই ব্লগটা করলাম, আর বেশি কিছু করছি না। এখন একটু চাটা খাবো। এই ব্লগটা আমি কালকে শনিবার, যদি কালকে কোথাও বেরোই তাহলে কালকের টুকু দিয়ে তারপরে একসাথে কমপ্লিট করে ছাড়বো। এখন এই ব্লগটা ছাড়ছি না। তাহলে নেক্সট এপিসোডের জন্য তৈরি থাকো। পরের দিনে যতটুকু হবে ততটুকু তোমাদের দেখিয়ে একসাথে ব্লগটা ছাড়বো। কারণ একসাথে কিছুই তো সেরকম দেখানোর নেই, কি দেখাবো বলো তো। হ্যাঁ, তাহলে তোমরা সঙ্গে থাকো। পরের দিন আবার কোথাও যাইটাই যদি কাছে ইচ্ছা আছে, বিকেলে একটু সাই বাবার মন্দিরে যাব, দেখা যাক কী হয়। যদি বৃষ্টি বাদলা না হয় তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তোমরা তাহলে সঙ্গে থাকো।